নমস্কার সবাইকে। আজকে আমি ঈশানী চলে এসেছি আমাদের ব্লগ রাইড উইথ অভিষেকে। আর আজকে আমরা এখন আছি মিরিকে। তো আজকে সকালটা আমি এই ব্লগে প্রথম এলাম আর তোমাদেরকে শেয়ার করলাম কত সুন্দর আইকনিক ভিউ স্পটে আজকে আমরা দাঁড়িয়ে আছি। কত সুন্দর কত সুন্দর কত সুন্দর ভিউ, মানে চোখে উপভোগ করতেই থাকছি। তো এখন এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নিই। ততক্ষণ তোমরা দেখে নাও আমরা শিলিগুড়ি থেকে মিরিক কিভাবে পৌঁছালাম। তারপর আমরা যাব ধোত্রেতে সুন্দর সুন্দর রাস্তা দিয়ে, আর তোমাদেরকেও তার সাথে দেখাতে থাকবো। আজকে হচ্ছে 13 তারিখ। আমরা শিলিগুড়ি থেকে এবার পাহাড়ের উদ্দেশ্যে বেরোবো। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই আমরা কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেছিলাম। আমরা এই হোটেলে থেকেছিলাম। এবার আমরা চেক আউট করছি, ব্যাগ ফ্যাগ সব অলরেডি চলে গেছে। আমরা এখন নিচে গিয়ে ব্যাগ প্যাকিং করে সব পেমেন্ট করে বেরোচ্ছি। টাটা। তো ফাইনালি আমাদের বেরোনোর টাইম হয়ে গেল। এখন বাজে 11:25। গাড়ি রেডি করতেই দম বেরিয়ে গেছে। শীতকাল না গরমকাল বোঝা মুশকিল হয়ে গেছে, পুরো ঘেমে গেছি। এই হোটেলের প্রত্যেকটা স্টাফ খুব ভালো, তোমরা আরামসে আসতে পারো, সার্ভিস খুব ভালো। এখন এখান থেকে বেরিয়ে ফুয়েল আপ করাবো, ফুয়েল আপ করিয়ে তারপর ফাইনালি বেরিয়ে যাব। এখন এখান থেকে দার্জিলিং মোড়, আর দার্জিলিং মোড় থেকে সবার আগে মিরিক যাব, আর মিরিক থেকে আমাদের আজকে স্টে ধোত্রেতে যাব। অনেক লেট হয়ে গেল বেরোতে, কিন্তু উপায়ও ছিল না। গতকাল আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এখন এখানে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। অলমোস্ট 12টা বাজতে চললো। মিরিক লেকের ডিস্টেন্সই দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, 48 কিলোমিটার। আর এই হচ্ছে দার্জিলিং মোড়। আমরা এখান থেকে ডান দিকে চলে যাব, সোজা গেলে বাগডোগরা, কলকাতা আর কার্শিয়াং, দার্জিলিং সব হচ্ছে এদিকে। এখান থেকে ডান দিকে চলে যাব। তোমরা যারা ট্রেনে করে আসছো বা বাসে করে আসছো তারা এই দার্জিলিং মোড় থেকে কিন্তু খুব ভালোভাবেই শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। তো আমরা দার্জিলিং মোড়ে ঢুকে গেলাম। তো চলো এগোতে থাকি। দার্জিলিং মোড় তো ক্রস করেই গেলাম। ধোত্রে যাওয়ার পথে কয়েকটা ভিউ স্পট ঘুরবো, তার মধ্যে আছে মিরিক লেক। আর যা রাস্তায় পড়বে একের পর এক দেখাতে থাকবো। কোনো প্ল্যানিং নিয়ে বেরোয়নি। বাদিকে আর একটা ফুয়েল স্টেশন আছে, সেখান থেকে আগে ফুয়েল আপ করিয়ে নিতে হবে। দাদা ফুল করে দিন। তো টোটাল 972 টাকার তেল আসলো, 9.19 লিটার। চলো ফুয়েল আপ হয়ে গেছে। এবার আমরা টান বেরিয়ে যাব। তার আগে মিরিক লেকের ম্যাপটা সেট করে নেব। গত 2022-এর অক্টোবর মাসে বাড়ি ফেরার পর থেকে না শুধু অপেক্ষা করেছিলাম কবে আবার এই দৃশ্য দেখব। আর এই দৃশ্যটা দেখেছিলাম 2021 সালে জানুয়ারি মাসে। তার মানে দার্জিলিং এসেছি প্রায় 3 বছর হয়ে গেল। আর আমরা নর্থ বেঙ্গল এসেছি 1.5 বছরের বেশি হয়ে গেল। এই রোডটার বিউটি আলাদা। সেবক রোডে যেরকম সুন্দর জঙ্গলের বিউটি আছে, আর এখানে সেরকম চা বাগানের বিউটি। একদিকে জঙ্গল আর একদিকে চা বাগান, কি সুন্দর রাস্তা। শিমুলবাড়ি এখান থেকে 6 কিলোমিটার, রোহিণী 15 কিলোমিটার, আর মিরিক হচ্ছে 55 কিলোমিটার। আমরা এই শুকনা থেকে আমরা বাদিকে চলে যাব। তোমরা যারা এই পথে এসছো তোমরা তো জানো এই জায়গাটা কতটা সুন্দর। আমার তো হেভি লাগে এরকম ফরেস্টের মাঝখান দিয়ে যেতে, মানে দারুণই একটা মানে থ্রিলিং ব্যাপার। এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভিতর দিয়ে এই কার্বি রোড দিয়ে যাওয়ার মজাই আলাদা। একটা ঢাল দিয়ে যে উঠছি সেটা আস্তে আস্তে বুঝতে পারছি। দারুণ রাস্তা, দারুণ। এখন আমি বলতে পারি অফিসিয়ালি পাহাড় শুরু হয়ে গেছে।
এইদিকে আমাদের উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা ওইদিকেই যাব ঘুরতে 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 ঘুরতে। আজকের আমাদের প্রথম রিভার ক্রসিং। এরকম আরও কত আসতে চলেছে। এই জায়গাটা করা হয়েছিল কোভিড স্ক্রিনিংয়ের জন্য, মানে যারা এখান থেকে দার্জিলিং বা কোথাও গেছিলো কোভিড স্ক্রিনিং করে যেত। এই রোহিণী থেকে লোকেরা যারা কার্শিয়াং হয়ে দার্জিলিং যায় তারা এই পথে যায়, আর যেহেতু আমরা মিরিক হয়ে যাব তাই জন্য আমরা সোজা রাস্তাটা নিলাম। আর দেখতে দেখতে পাহাড়ি কার্ভ এসে গেল, এবার টাইম হচ্ছে পাহাড়ে ওঠার। এইসব রাস্তায় নো রিস্ক। যত ভালো রাইডার হও, যত কেয়ারফুলি চালাবে তত ভালোভাবে পৌঁছাতে পারবে। দার্জিলিং ওঠার যে রুট, এই রুট এতটাই স্টিফ যেখানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া নো চান্স। এই উপরে উঠলাম, আবার নিচে নামবো, আবার উপরে উঠবো। এখান থেকে মিরিক হচ্ছে 19 কিলোমিটার। জাস্ট মিরিকে এসে পৌঁছালাম, আর মিরিকের এই আই লাভ মিরিক লেখাটার ঠিক পাশেই এই প্যারাডাইস পয়েন্ট, এই রেস্টুরেন্টটাতে একটু কিছু খেতে দাঁড়ালাম। রেস্টুরেন্টের অনেকগুলো বিশেষত্ব আছে। একটা হচ্ছে এরকম একটা ভিউ, তোমরা চাইলে এখানে একটা গ্লাসের করেছে, জাস্ট বিউটিফুল। যেদিকে তাকাবে সেদিক দিয়ে সুন্দর লাগবে জায়গাটা। এই টয় ট্রেনটা করেছে, এই টয় ট্রেনের মধ্যেও তোমরা তোমাদের খাবার অর্ডার করতে পারো। এইভাবে টয় ট্রেনে বসে আর এইরকম একটা ভিউ এনজয় করতে করতে তোমরা তোমাদের ব্রেকফাস্ট ও লাঞ্চ, আর যদি থাকো তাহলে তো কথাই নেই, এখানে এনজয় করতে পারো। বাইকটা রাখার এখানে ব্যবস্থা করে দিয়েছে, কারণ গাড়িতে যা লাগেজ রয়েছে আর যা ভারী, যে কোনো জায়গায় রাখা সম্ভব নয়। এখানে অর্ডার করেছি মোমো, চিকেন মোমো আর চিকেন থুপ্পা। চলো ফটাফট খেয়ে নিই, আর খেয়ে বলবো কীরকম খেয়ে হয়েছে। তো খাওয়া কমপ্লিট হলো, এবার আমরা বেরোবো। তো চলো, ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এবার আমরা মিরিক লেকের দিকে যাব। এখান থেকে মিরিক লেক 8 কিলোমিটার। অনেকটা সময় নিয়ে নিলাম এখানে খেতে। এখানে এই প্যারাডাইসে এসে আমাদের খাবার খরচা লাগলো, আমরা নিয়েছিলাম 2 প্লেট মোমো আর 1 প্লেট থুপ্পা। তো আমাদের টোটাল জল ফল নিয়ে খরচা হয়েছে 390 টাকা। এদের খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। बाइक यहाँ पर पार्क करना पड़ेगा। अच्छा अच्छा, और फिर अब सामने तक जाएगा ना। अच्छा 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 আচ্ছা, মিরিক লেকে যাওয়ার জন্য এখানে বাইকের পার্কিং বাবদ 20 টাকা দিতে হবে। 20 টাকা দিয়ে আমরা ভিতরে একদম লেকের সামনে বাইক নিয়ে যেতে পারবো।
দারুণ জায়গা। চলো একটু নামিয়ে নেমে জায়গাটা দেখাই। এই হচ্ছে মিরিক লেক। সামনেটা আমরা কোনোভাবে গিয়ে উঠতে পারছি না, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো তোমাদেরকে দূর থেকে দেখাতে হচ্ছে। ওই দিকটা লেকের জল, প্লাস এইদিকে আছে, এদিকে একবার যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে বোটিং পয়েন্ট। খুব সুন্দর জায়গা, নৈনিতালের মতনই সুন্দর। মিরিকের আলাদাই একটা সৌন্দর্য রয়েছে। চলো তাহলে, এখানে বাজে 2:34 মিরিক লেক থেকে। ঘুম অবধি বলছে 1.5 ঘন্টা টাইম লাগবে, অনেক টাইম নিয়ে ফেললাম। মিরিক লেক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এখান থেকে সুখিয়া হচ্ছে 18.9 কিলোমিটার, সান্দাকফু হচ্ছে 54 কিলোমিটার। সামনের রোডটা জাস্ট দারুণ, এতটা সুন্দরভাবে পুরো রোডটা দেখা যাচ্ছে। ওফ, বিউটিফুল। পশুপতি আর 3 কিলোমিটার এখান থেকে। কি সুন্দর রোড। ও আমরা পশুপতি পাঠাকে এসে গেছি। এই সাইডটা নেপাল না? ওকে ওকে, ঢোকা যাবে কি? আচ্ছা, এখানে আধার কার্ড দেখিয়ে ভিতরে যাওয়া যেতে পারে। হ্যাঁ, কলকাতা সে দুনো আধার কার্ড। তো এই জায়গাটা হচ্ছে বর্ডার, নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, আর নেপালে এন্ট্রি করলাম আমরা। এখন ইন্টারন্যাশনাল বর্ডার এন্ট্রি করে এই পারে এসছি। পশুপতিতে আমাদেরকে এন্ট্রি দিয়ে দিয়েছিল, কিন্তু ভিতরে পশুপতি মার্কেটে আমরা এক্ষুনি গেলাম না, কারণ আমার ব্যাগের মধ্যে ড্রোন ফোন সব রয়েছে, তো ওরা অবজেকশন করতে পারে। 8.7 কিলোমিটার হচ্ছে এখান থেকে মানেভঞ্জন। এখন 3:27 বাজে, এখান থেকে 25 মিনিট হচ্ছে মানেভঞ্জন। তার মানে হচ্ছে 4টের সময় আমরা মানেভঞ্জন পৌঁছাবো। সেখান থেকে আবার আমাদের ধোত্রের দিকে যেতে হবে, অ্যাটলিস্ট 5-7 কিলোমিটার তো অবশ্যই। পুরো রাস্তায় কোনো মানুষজন নেই, শুধু আমি আর আমার ওয়াইফ। মাঝে সাঝে একটা দুটো গাড়ি ফিরছে। মনে হয় যেন দার্জিলিং আর সান্দাকফু এরকম জায়গায় কোনো ট্যুরিস্টই নেই, এত ফাঁকা সব জায়গা। আমরা হয়তো একদম ফাঁকায় ফাঁকায় থাকবো, কোনো ট্যুরিস্টই পাবো না হয়তো। আমরা এখন এসেছি সুখিয়া প্রকৃতি। এখান থেকে সামনে ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20 কিলোমিটার, তিস্তা 40, কালিম্পং হচ্ছে 57 কিলোমিটার, কার্শিয়াং 37 কিলোমিটার। আর এগুলো সব এদিকে যাচ্ছে। আর মানেভঞ্জনের জন্য আমরা নিয়ে নেব বাঁ দিকে। এবার একটু বাম্পি রাস্তা হতে চলেছে। এই রোডটায় আমি আর দেবাঞ্জন লাস্ট টাইম বং ফ্লায়ার আর আমি বাইকে করে এসেছিলাম, তখনকার থেকে এখন রাস্তা আরও খারাপ হয়ে গেছে। মানেভঞ্জন অলমোস্ট এসে গেছি। আগের বারে রাস্তা অনেক 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 ভালো ছিল, এইবার রাস্তা জঘন্য, মানে কীভাবে বলবো। আর এই পাহাড় উঠে যাচ্ছে সান্দাকফুর দিকে। धोत्रे जाने का रास्ता इस तरफ ही है? धोत्रे जाने का रास्ता इस तरफ। कितना किलोमीटर यहाँ से? इतना यहाँ से कितना किलोमीटर? धोत्रे तो 20 किलोमीटर। ओके, थैंक यू। এখান থেকে আবার ম্যাপ সেট করতে হবে। এখান থেকে আমাদের হোমস্টে এখনও 45 মিনিট রাস্তা। এখন 4:07 বাজে, আমরা এসে পৌঁছেছি মানেভঞ্জনে। কোনো লোকজন নেই, শান্ত শিষ্ট একটা জায়গা। এইটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে সান্দাকফু।
যেটা এখান থেকে 31 কিলোমিটার। আর আমরা এটা দিয়ে চলে যাচ্ছি ধোত্রেতে। আর এখান থেকে জায়গাটা দারুণ লাগছে, একটু দাঁড়িয়ে দেখি, নাহলে তো কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়েই যাচ্ছি। নিচে একটা খেলার গ্রাউন্ড রয়েছে, স্কুল আছে বোধহয় একখানা। আর জায়গাটা কি অসাধারণ লাগছে। সানসেট হওয়ার সময় হয়ে গেল, আমরা আরও সামনে এগিয়ে যাব। এখান থেকে 19 কিলোমিটার রাস্তা। চলো সময় নষ্ট না করে এগোতে থাকি। ওয়েলকাম টু ধোত্রে। ফাইনালি আমরা ধোত্রে ঢুকলাম। উফ, মেঘটা দেখে ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না মেঘটা দেখে, কিন্তু যা আছে সো আছে। শেরপা হোমস্টে, শেরপা হোমস্টে কি তারা? শেরপা শেরপা ওকে ওকে। তো ফাইনালি আজকে আমাদের ডেস্টিনেশনে এসছি। হ্যাঁ, পুরোটাই মেঘে ঢাকা, কারণ আমি 100% শিওর এইদিকে হবে কাঞ্চনজঙ্ঘা। স্যারকে দেখতে হলে এদিক দিয়ে দেখতে হবে। স্যারের কি হালকা ঝলক পেলাম মনে হচ্ছে না? হ্যাঁ, স্যারের বোধহয় হালকা ঝলক পেলাম। ওইদিকে স্যার থাকেন। এই যে শেরপা হোমস্টে। ইউ আমি ওয়েট করছি এটা জানার জন্য কোন দিক দিয়ে উপরে উঠতে হবে। খুব সম্ভবত এটাই রাস্তা। এটা দিয়েই, এটা দিয়ে হলে উঠে যাচ্ছি। তো ভাবলে দিন চলে যাবে, তাই জন্য উঠেই গেলাম। জাস্ট পৌঁছালাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। প্রায় 5টা বাজে। এখন আগে লাঞ্চ করব, তারপর বাকি সব। লাঞ্চের এখান থেকেও ভালো ভিউ। খাবার এসে গেছে। খাবারে কি আছে? ভাত, ডাল, কাঁপতে কাঁপতে গরম, সবজি, ডিমের তরকারি। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে খাওয়ার জায়গা, এটাও ডাইনিং রুম। আর এখানে হচ্ছে ভিউ। চায়ে চুমুক দিচ্ছে আর কিছুতেই বেরোচ্ছে না। পকোড়া এসে গেছে, সঙ্গে চা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। প্যান্ট খুলিনি, যা পরেছিলাম তাই পরে রয়েছি। উপরে শুধু জ্যাকেট চাপিয়েছি আরেকখানা। বাইরে যাবো বলছি, ও অজুহাত খুঁজছে যাতে না যেতে হয়, যে কোনোভাবে অজুহাত খুঁজছে, কিন্তু আমি যাবই। ধোত্রেতে এসে মনে হচ্ছে আমরা কোনো প্রিপারেশনই নিইনি। না এনেছি কানঢাকা টুপি, না এনেছি গ্লাভস। লাস্টে এখানে, এটাকেই মার্কেট বলে, এখান থেকে এই দোকানটা থেকে 2টো গ্লাভস কিনলাম আর একটা কানঢাকা টুপি কিনলাম। এখানে রাতের বেলা আলো ফালো কিছু নেই, সুন্দর চাঁদ উঠেছে, প্রচণ্ড ঠান্ডা। 45 বাজে আর আমাদের ডিনার আমাদের রুমেই চলে এসছে। বাইরে এত ঠান্ডা না, বেরোনো যাচ্ছে না। আমাদের ডিনারে আছে আলু ভাজা, চিকেন আর রুটি, তাই তো? ওকে, আর স্যালাড। মানে রাতের আকাশটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম না, খুব মানে মন খুশ হয়ে যেত। এখন ছাদে না তারা আর তারা। এই হোটেলে দাদা বললো ছাদে চলে যাও, দারুণ জিনিস দেখতে পারবে। আর আমি ডিনারটা কোনোভাবে শেষ করেই ছুটলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখি পুরো আকাশটা তারাময়। মানে খালি চোখে
মিল্কি ওয়ে, খালি চোখে সব, যেমন সপ্তর্ষি মণ্ডল, আরও বিভিন্ন তারা দেখতে পাচ্ছি। তারপরে তারা খসে যাচ্ছে খালি চোখে দেখতে পাচ্ছি। এই দৃশ্য আগে কখনো দেখিনি। আর এই দৃশ্য এরকম জায়গা ছাড়া দেখা সম্ভব নয়। আমাদের শহরে এইসব দেখা যায় না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওর শেষে আমি কিছু ছবি তুলেছি এই তারামণ্ডলের, সেগুলোর ছবিগুলো পোস্ট করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেতে হবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিওটা, যেটা শিলিগুড়ি থেকে এত দূর আসলাম, সেখানে অনেক জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেলের একটু গন্ডগোল হয়েছে। আমার ক্যামেরা মাউন্ট একটু ডিস্টার্ব করছিল, তো আমি চেষ্টা করেছি এডিট করে ঠিকভাবে দেওয়ার। যদি ভালো লাগে সেটাও কমেন্ট করো, আর কোনো কিছু যদি ঘাটতি থাকে সেটাও কমেন্ট করো। প্লিজ সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট। আবার কালকে সকালবেলা উঠে দেখতে হবে যে কাঞ্চনদাকে দেখা গেল কিনা। চলো দেখা হবে।